আমার বিদ্যুৎ আমি উৎপাদন করব। মানে এটা সরকার শুধু এনাবলিং এনভায়রনমেন্ট করবে। কিভাবে করবে? একটা ট্যাক্স আছে 30%, 40%, ট্যাক্সটা মওকুফ করে দিবে বা ট্যাক্সটা বাদ দিবে 2 বছর। একটা টার্গেট নির্ধারণ করেছে। আগে যা ছিল শুধু পার্সেন্টেজ, 10%, 15%, কিন্তু এটা কোনো ফিগার আসে না। তো এই জন্য আমার মনে হয় এটা একটা ক্লিয়ার কাট হলো 10,000 মেগাওয়াট। এটা এখন আমার মনে হয় একটা মেজার করার সুযোগ হচ্ছে, অর্থাৎ কতটুকু হলো আর কতটুকু হলো না এটা একটা পরিমাপ করার, বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা মিডিয়াতে তারা পরিমাপ করতে পারবে 1 বছর পরে কি হলো, 2 বছর পরে কি হলো, 3 বছর পরে কি হলো, এটা দেখা যাবে। আর পার্সেন্টেজটা এমন একটা জিনিস, ওটা কনভেনশনাল বিদ্যুৎ বাড়লে ওটা পার্সেন্টেজ আবার কমে যায়। তো এটার কোনো হিসাব পাওয়া খুব কঠিন। তবে আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা গভীরভাবে অনুধাবন করি। বর্তমান যে বিদ্যুৎ ব্যবস্থা আছে, অর্থাৎ 30,000 মেগাওয়াট, অনলি 3% রিনিউয়েবল এনার্জি, 60-70 হাজার কোটি টাকা প্রতি বছর ভর্তুকি যাচ্ছে পিডিবি, এইটা দিয়া সরকার সঠিকভাবে সার্ভাইভ করতে পারবে না। টুমোরো আপনারা যত অসন্তোষ দেখবেন, ভিতরে কিন্তু এই বিদ্যুতের এই ঘাটতির দিকে আরম্ভ করে আস্তে আস্তে বড় অসন্তোষের দিকে যায়। তো আমরা মনে করি সরকারের একটা সুযোগ আছে, একটা ফ্রেশ মাইন্ড নিয়ে এখন জনগণের ম্যান্ডেট নিয়ে যেহেতু আসছেন, ওনারা এটা কাজ করতে পারেন। আমরা যেটা বলতে চাই যে এরকম যে অভিজ্ঞতা হলো আমার বিদ্যুৎ আমি উৎপাদন করব, মানে এটা সরকার শুধু এনাবলিং এনভায়রনমেন্ট করবে। কিভাবে করবে? একটা ট্যাক্স আছে 30%, 40%, ট্যাক্সটা মওকুফ করে দিবে বা ট্যাক্সটা বাদ দিবে 2 বছর, 3 বছর বাদ দিয়ে দিলে আমার বিদ্যুৎ আমি উৎপাদন করব। এখন আপনারা খবর নিয়ে দেখেন, নবাবপুরে খবর নিয়ে দেখেন সোলার কিভাবে বিদ্যুৎ বিক্রি হচ্ছে। কারো কাছে কোনো প্যানেলে নাই, সব কিছু নাই এখন, সব